তো গরুটা যেহেতু একটু দুষ্টু টাইপের, তারপরও একটু নিচে সাহস করে চেষ্টা করছিলাম যে এটাকে ওষুধটা খাওয়ানোর জন্য। তো আমরা প্রথমত একটি চিকন একটা বোতল নিয়ে নিলাম, যাতে এটার গলার ভিতরে ওষুধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছিল। তো এটা অনেকভাবে জোরাজুরি করছিল, তারপরেও আমিও নাছোড়বান্দা এটাকে ভালোভাবে ধরে এটার ভিতরে, গলার ভিতরে ওষুধটা দিয়ে দিলাম। কারণ হচ্ছে না থাকলে এটার মধ্যে ঘাসের যে কণাগুলো আছে, গরু ওষুধ হিসেবে খেতে তার সমস্যা হতে পারে। তাই আমরা এটাকে ভালোভাবে ছেঁকে তারপরে এটার সাথে আমরা চিনি অ্যাড করে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিনি এবং দুবরা ঘাসের সমন্বয়ে আজকে গরুকে ট্রিটমেন্ট দিলাম। অনেক ধরনের ওষুধ খাওয়ানোর পরেও আমরা কোনো ফলাফল পাইনি, যার কারণে এক বড় ভাইয়ের পরামর্শে আমরা এই দুবরা ঘাস এবং চিনির সমন্বয়ে এটাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছিলাম। তো আমরা প্রথমত দুবরা ঘাসগুলোকে কেটে আনি, তারপরে আমরা সেটাকে ধুয়ে এটা রসটা বের করে নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমাদের মূলত প্রয়োজন হচ্ছিল রসটাই আমাদের এখানে মূল ঔষধ হিসেবে কাজ করবে। তার সাথে আমরা চিনি অ্যাড করবো। তো রসটাকে আমরা পিষে বের করে নেব ঘাসগুলো থেকে, এবং ঘাসগুলো থেকে বের করার পরে আমরা সেগুলোকে ছেঁকে নেব। কারণ হচ্ছে না থাকলে এটার মধ্যে ঘাসের যে কণাগুলো আছে, গরু ওষুধ হিসাবে খেতে তার সমস্যা হতে পারে। তাই আমরা এটাকে ভালোভাবে ছেঁকে তারপরে এটার সাথে আমরা চিনি অ্যাড করে নেব। এই চিনিও পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো তারপরে আমরা এই চিনিগুলোকে মিক্সিং করে, দুইটা একসাথে মিক্সিং করে গরুগুলোকে খাওয়ানোর চেষ্টা করব। কারণ হচ্ছে যে ছেঁকে না নিলে পরবর্তীতে গরু এটা খেতে হয়তো বা সমস্যা হতে পারে, যার কারণে এটার রসটা আমরা ছেঁকে সুন্দরভাবে নিয়ে নিলাম এবং এটার মধ্যে কিছুটা চিনি অ্যাড করে নেব। কারণ হচ্ছে চিনি ব্লাড বন্ধ করার জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস, এবং ঘাসের সাথে আমরা সেটাকে মিক্স করে নিয়েছিলাম। তো পরবর্তীতে যেহেতু আমি একা একা ওটাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছিলাম, যার কারণে একটু রিস্ক হয়ে গিয়েছিল। তারপরেও একা হলেও ওষুধটাকে খাওয়াতে হবে। তো গরুটা যেহেতু একটু দুষ্টু টাইপের, তারপরেও একটু নিচে সাহস করে চেষ্টা করছিলাম যে এটাকে ওষুধটা খাওয়ানোর জন্য। তো আমরা প্রথমত একটি চিকন একটা বোতল নিয়ে নিলাম, যাতে এটার গলার ভিতরে ওষুধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছিল। তো এটা অনেকভাবে জোরাজুরি করছিল, তারপরেও আমিও নাছোড়বান্দা এটাকে ভালোভাবে ধরে এটার ভিতরে, গলার ভিতরে ওষুধটা দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে ওষুধটা খেয়ে ফেলেছিল। যদিও সে প্রথম দিকে খেতে চায়নি, পরবর্তীতে সে নিজের আগ্রহে এটাকে ভালোভাবে খেয়ে ফেলেছে এবং বাকি ঘাসগুলোকে আমি দিয়ে ফেলেছিলাম। তো দেখা যাক পরবর্তীতে এটার কি হয়। আশা করি ভালো হবে। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।